আমাকে হোমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে ৭৫ টাকা করে, ওটা নর্মাল জিনিস, এটা সবাই খেতে পারে স্বাভাবিক। সেই জিনিসটার সাথে হোমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে, আমি বুঝতে পারি নাই। আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর কি কি করছে আমি জানি না, অচেতন অবস্থায় ছিলাম। রাতে আমার এই বক্তব্যটা কেটে হাতে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমি যখন আমার ঘুম ভাঙে, আচ্ছা, যখন আপনাকে পানিটা পান করালো, সেটা কি সেই পানিটার মধ্যে কি আপনি কোনো ভিন্ন ধরনের স্বাদ পেয়েছেন কিনা? তিতো তিতো টাইপের পেয়েছিলাম। ও বলছে যে এটা তিতাই হয়, ৭৫ টাকা করে এটার মূল্য। তিতাই হয় মানে ওই যে ইসের মতো আর কি, কিউর মতো আর কি। মানে আপনি ভিন্ন ধরনের একটা স্বাদ পেয়েছেন। তখন আপনি বুঝতে পারি না। তখন আপনি তাকে কিছু বলার চেষ্টা করেছেন যে এই ধরনের এমন কেন বলছে যে এগুলো এগুলো মিক্স করে খেতে হয়। আবার লাল একটা পানি আছে, ওই 25 টাকা করে, ওইটাও মিক্স করে দিচ্ছে। আপনি কি খোঁজেন নেই যে আপনার সাথে এই ধরনের প্রতারণা করা আসলে হচ্ছে? সবসময় বলছে যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। তার প্রতি এই বিশ্বাসটা আপনার ছিল, বিশ্বাস ছিল, যে কারণে আপনি বুঝতে পারেন। আমি বুঝতে পারিনি ভাই। এরপরে ঘটনা কি, যে ঘটনা পরে ঘটার আমি পর আর তারপরে কিছু কি বলতে ঘটেছিল? পারবো না। সকালে যখন আমার ঘুম ভাঙে ভোর রাতে, তখন আমি দেখি বিছানা ভরে গেছে। আমার আর কি বিছানা ভরে গেছে, আপনারা বুঝতে পারতেছেন কি যে বিছানা ভরে গেছে। কমিউনিটি গাইডলাইন্সের কারণে বলতে পারতেছি না। তারপর হচ্ছে আমি যখন উঠি, উত্তেজনা হয়ে যাই, মানে আমি অচেতন অবস্থায় যে আমি বের হবো, আমার যান বাঁচাতে হবে। ওই মুহূর্তে আমি গেট ধাক্কা দিয়ে দেখি যে গেট হচ্ছে তালা মারা বাইরে থেকে। আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে গেট তালা মারা ছিল বাইরে থেকে। টিভি টেলিভিশন নিউজে আমি দেখছি সুস্থ হওয়ার পরে গেট তালা মারা ছিল বাইরে থেকে। আমি ব্যালকনি, নতুন বাসা না, নতুন বাড়ি বানাইছে, অবৈধ টাকার বাড়ি, ওই ব্যালকনি গ্রিলটা খোলা ছিল। ওই গ্রিল দিয়ে আমি লাফ দিয়ে বের হয়েছি লুকিয়ে ধরে। বের হওয়ার পরে আমি ঘুরাইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই। তারা ধরতে সাহস পায় না। কিছু কিছু লোক তারপর ধরে আমাকে ইজি বাইক উঠেছে। আমি তারপর থানায় যাই, থানায় গিয়ে আমি অবুতায় পড়ে থাকি। আবার তারা মিডিয়া কর্মীরা ছিল, আমাকে ভিডিও করছে, ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে, ছোটখাটো হসপিটাল, যে এলাকা ভিত্তিক, ওই হসপিটালে নিয়ে আমার কোনোরকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে থেকে আমি নিতে। তারপর কি হয়েছে আমি আসলে বলতে পারবো না। গত 1 বছর ধরে তো দেখতেছেন আমি প্রেস ক্লাবে এসে মানববন্ধন করছিলাম যে আমি ওর কাছ থেকে রক্ষা চাই। আমার সাথে এরকম একটা অনৈতিক কাজ হয়েছে যে আমাকে ব্ল্যাকমেল করে সংসার করতে চাচ্ছে। সেটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য। কারণ আমি একটা অ্যাক্টর ছিলাম, একজন ইউটিউবার ছিলাম। আমার একটা ভিডিও চলে, লাখ লাখ লাইক করতো, সে আমার ভিডিও দেখতো প্রতিনিয়ত। সে একজন টিকটকার ছিলেন, পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন। আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য প্রডিউসার হিসেবে অনেক নক করে, বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করবো, আপনার যা ইনকাম হবে আমার অর্ধেক আপনার অর্ধেক, মানে কিছু অর্থ লগ্নি করবে এখানে। ওই হিসাবে তার সাথে আমি দেখা করি। দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয়, একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয়। আটকানোর পর সে আমাকে তার আগের হাজবেন্ডের সাথে যে কাজী অফিসে বিয়ে হয়েছে 15 বছর আগে, সেই কাজী অফিস কাজীকে ডেকে আমার সিগনেচার নেয়, আমাকে মারধর করে, ব্ল্যাকমেল করে। তারপরে আমি ওর ওইখান থেকে যখন আসি, এসে বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমার বাসায় আবার হামলা দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী, এলাকাবাসীরাও সাক্ষী, কেরানীগঞ্জের। আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয়, তখন তো আমি একজন অ্যাক্টর ছিলাম, সবাই জানতো আমি ভালো একটা ছেলে। যখন আমাকে সমাজে খারাপ করলো, তখন আমি আপনার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং। আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি বলছিলাম যে আমি রশিতে ছুটেছিলাম, বুঝতে পারছেন? তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে, নামাইছে। নামানোর পর আমার ভয়েসে কণ্ঠনালীতে প্রবলেম হয়ে গেছিল। কণ্ঠনালীতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে। মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন, অনেকেই ছিলেন।
যে আমি এই নারীর হাত থেকে, এই জঘন্য নারীর হাত থেকে বাঁচতে চাই। অ্যান্ড তার হাজবেন্ড আছে, সংসার আছে, তার ভবিষ্যৎ কিন্তু গঠন করা হয়ে গেছে। আমার কিন্তু লাইফটা পড়ে আছে, আমি আমার সুন্দর লাইফটা লিড করতে চাই। মানে সেই দিন রাতে আপনি কোথায় ছিলেন একটু বলবেন? আপনি সেই দিন আমার সাথে ঘটনাটা ঘটে, আমরা সেই তথ্যটা জানতে, এর আগের গল্পগুলো কিন্তু সবাই জানে। আমরা এখন জানতে চাচ্ছি আপনি এখানে উপস্থিত এখন কেন, আমি এক সংবাদ সম্মেলন করার কারণটা কি? এক সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছি, কারাগারে। চার মাস আমি জেলে ছিলাম। সাকিব ভাই, হ্যাঁ, আমি 4 মাস জেলে ছিলাম, কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগারে থাকার পরে আমার যে, আমি যাকে বিয়ে করছিলাম, ইকরা খানের আম্মুকে দিয়া থ্রেট দিয়ে আমাকে মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছে। কারাগারে গিয়ে আমাকে অনেক থ্রেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না, আমার সাথে সংসার করতে হবে, আর আমার ছেলে মেয়ে নিয়েই থাকতে হবে, আর আমাকে নিয়ে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায়। আমি এটা রাজি না দেখে আর অনেক অপকর্ম কুকর্ম কিন্তু আমি কিন্তু তুলে ধরছি আমার ফেসবুক পেজে, পার্সোনাল ফেসবুক পেজে, ঠিক আছে? ওর একটা কিন্তু ভিডিও। আমি শিখে এখন কোথায়? এখন কারাগারে আছি। কারাগারে এখন। আর এখন কোথায় কিভাবে আছে আমি জানি না, আসলে আমি অসুস্থ ছিলাম। আচ্ছা সাকিব ভাই, অবস্থান চলে আসছে আমার, প্রসাব করা হচ্ছে, এখন হচ্ছে পাইপ দিয়ে। সাকিব ভাই, আমরা একটু জানতে চাইবো সেই রাতে কি হয়েছিল আপনার সাথে? এই রাতে হয়েছিল, আমাকে কারাগার থেকে আনার পরে মানে আপোষনামা সই করে ও নিয়ে আসছে ওর বাসায়, নিয়ে আসছে, যে বলছে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে ঢুকাবো এবং 4-5টা মামলা দেবো।